ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হইল দুনিয়ার জমিনে যাইবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা, আয় ছাড়া কোনো উদ্দেশ্য আমার নাই। তারপরে যদি বান্দা ইবাদত না করে, আল্লাহর নাম যদি না নেয়, আল্লাহর ইবাদত গোলামি যদি করে না, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতি হয়। আর যদি বলকা ইবাদত করলে আমদার ফায়দা, ইবাদত করলে মানুষের ফায়দা হয়, ইবাদত করলে বান্দার ফায়দা হয়, ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করেন, সতর্ক বাণী করিয়া দেন, বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলাম এমনিতে পাঠাই না, একটা উদ্দেশ্য দিয়া পাঠাইলাম। এই উদ্দেশ্যটা হইল নেক আমল, আমি আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা। এই গোলামির মধ্যে আছে আমি আল্লাহর সন্তুষ্টি। এই গোলামির যদি সুন্দর হয়, গোলামি যদি গোলামির মতন করতে পারো, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা। যে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, দুনিয়ার জমিন থেকে আল্লাহর রাজি খুশি করিয়া এই দুনিয়ার জীবনটা যদি অতিবাহিত করিয়া যায়, কবর থেকে নিয়া হাসর পর্যন্ত প্রতিটা ঘাট তার জন্য সফল হয়। হোক সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, লাশ কোন মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে যখন রাখা হয়, কয়েক মিনিট যখন সময় তাকে উলামায়ে কেরামে বক্তৃতা দেন, এই লাশটা কি ইবরত হাসিল করো, এই লাশটা কি একটা শিক্ষা গ্রহণ করো। এই মানুষটা দুনিয়ার জিন্দেগি কাটাইছে, আরাম আয়েশে কত সুন্দর করিয়া দুনিয়ার জিন্দেগির ব্যবস্থা পরিচালনা করিয়া গেছে, দামি কাপড় কিনছে, দামি পোশাক পরিধান করিয়া দামি গাড়ি চালাইছে, দামি বাড়ির মধ্যে থাকছে, বালা খাবার খাইছে। আজকে এই মুহূর্তে এমন একটা সময় আমাদের সামনে হাজির, এই মানুষটার কথা বলার কোন শক্তি নাই, সবারও কোন শক্তি নাই, এই মানুষটার লাশের কোন শক্তি নাই। যেই মানুষটার শক্তির বলে জবানের হুঙ্কারে মানুষ তোর করে থাকত, তার বয়ে সমাজের মানুষ তারে শ্রদ্ধা করত, সম্মান করত, যাকে দুনিয়ার জমিনও থাকা অবস্থায় চলার অবস্থায় যার সামনে দিয়া সাধারণ মানুষ যাইতো পারতো না, ভয়ে ডরাইতো। যেই মানুষটা জুলুম অত্যাচার নির্যাতন করল, দুনিয়ার জিন্দেগি সামান্য হায়াত পাওয়ার পরেও এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়া দুনিয়ার আরাম আয়েশের জন্য দুনিয়ার লোভে পড়িয়া তার জীবনটাকে অতিবাহিত করল। যার শক্তির সামনে কোনো মানুষ সাহস করিয়া দাঁড়াইতে পারে না। আজকে এই মানুষটা হাজার হাজার মানুষের সামনে লাশ হইয়া পড়ে আছে, তার কোনো ক্ষমতা নাই, কবরে রাখা যাওয়ার মতন কোনো ক্ষমতা নাই। মানুষে তারে নিয়ে কবরের মধ্যে রাখে, মানুষে তারে গোসল দিল, মানুষে তারে কাপড় ভিন্দাইল, মানুষে তারে চায়ের জলে খাটের মধ্যে নিয়া এই জানাজার মাটির মধ্যে নিয়ে উপস্থিত হইল। এই লাশ তাকিয়া যদি শিক্ষা গ্রহণ না করো, আর কোন সময় তুমি শিক্ষা গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু দিলাম, হায়াত দিলাম আহসানু আমালা, যদি উত্তম আমল করতে পারো, আমল বেশি না, আমল হইল কি আহসানু আমালা, সুন্দর যদি আমল হয়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় বেশি আমলের আমার প্রয়োজন নাই, বেশি আমল করার দরকার নাই, সামান্য যদি আমল হয়, আর এই আমল যদি সুন্দর আমল হয়, এই সুন্দর আমল সামান্য হইলেও এই আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়, গ্রহণযোগ্য হয়। এই আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করিয়া দিব। বলতে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই আজকের এই